সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বালু নদীর পাড় থেকে 11তম রিভার টকিতে। নদীর পাড়ে বসে নদীর সম্ভাবনা এবং নদীর যে চ্যালেঞ্জসমূহ আছে বা নদীর যে কষ্টসমূহ আছে সেগুলি নিয়ে আমরা নদী সম্পৃক্ত মানুষদেরকে নিয়ে আলোচনা করি এবং এর নাম দিয়েছি আমরা রিভার টকি। মূলত আমাদের আজকে আলোচনার যে চিন্তা আমরা করেছি, আমরা নদী রক্ষার জন্য তো অনেক ধরনের পদক্ষেপ হচ্ছে, কিন্তু এই পদক্ষেপসমূহ কেন কার্যকর হচ্ছে না, এর প্রতিবন্ধকতাসমূহ কী কী, বাধাগুলি কী কী, সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব এবং নদী রক্ষার জন্য, নদী দূষণ বন্ধের জন্য, দখল বন্ধের জন্য আর কী কী কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে আলাপ করব। আমার সর্বডানে আছেন ৭৫ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, বিশিষ্ট রাজনীতিবিদ, আমাদের নদী আন্দোলনের অনেক পুরাতন অগ্রসৈনিক মোহাম্মদ আকবর হোসেন ভাই। এটা আসলে সরকার তো করে ফেলে, ওই বিভাগে এটা দেখভাল করে, ওই বিভাগে উন্নয়ন করে, কিন্তু ওই পানিটা প্রথমত হলো যেটুকু দূষণ এই নড়াই নদীতে আসে, নড়াই থেকে ঢুকে এর সিকিবাদ, মানে নড়াইতে যে দূষণ আসে পুরাটাই দাসেরকান্দি ট্রিটমেন্ট করে না, সিকিবাদ। আচ্ছা, তাহলে এই প্রকল্পটা হইল না, প্রকল্পতেই ভুল আছে। এখন যারা সচেতন, যারা বুঝে, সে যেন নীরব না থাকে, সে যেই পরিমণ্ডলের হোক। তারপর আছেন মীর মোহাম্মদ আলী, উনি সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান একুয়াকালচার ডিপার্টমেন্ট, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আসলে আমার মনে হয় কি আশেপাশের মানুষদের ওই সম্পৃক্ততাটা নাই ওইভাবে, কারণ কি কোনো রকম একটা কাগজ কলম দিয়ে একটা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আমরা এই জায়গায় অ্যাসেসমেন্ট করেছি, মানুষের সাথে কথা বলেছি, এই জায়গাটায় যেমন ঘাটতি আছে, তারপরে এই ইন্ডাস্ট্রিটা করার পরে মনিটরিংটায় চরম পরিমাণ ঘাটতি আছে বলে আমার মনে হয়। কারণ কি সেটা যদি মনিটরিংয়ে ঘাটতি না থাকতো তাহলে বুড়িগঙ্গার পরে বালুর অবস্থা এত খারাপ হতো না। আমাদের সাথে দীর্ঘ 3 বছর যাবৎ আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। উনি এই নাসিরাবাদ ইউনিয়নের সাবেক সদস্য জান্নাতি আক্তার রুমা, উনি আমাদের এই বালু নদীর পাড়েরই বাসিন্দা। এখন জেনারেশন যারা আছে তারা তো এই পানি দেখে না, এই জন্য এই পানির জন্য তাদের কদর নাই। আমার মা চাচির এবং আমি ছোট সময় যে পানিটা দেখছি তখন কদর ছিল, তখন মনে খুব নাড়া দিচ্ছে। এর মাধ্যমে আমরা আন্দোলন করতেছি, আমরা বিভিন্ন জায়গায় সেমিনারে যাচ্ছি, কিন্তু আমাদের কথাগুলো ওরকম ভাবে ভাইরাল হচ্ছে না। এবং আমাদের পাশে আছেন, আমরা খুবই আনন্দিত, আমাদের পাশে আমরা একজন মুক্তিযোদ্ধাকে আজকে পেয়েছি, মুক্তিযোদ্ধা মোহাম্মদ অমর আলী ভাই। আমরা যতটুকু জানি যে এই যে বর্জ্যগুলি যে বিভিন্ন দিক দিয়ে নদী, ঢাকার চারপাশ দিয়ে পড়তেছে, এই নদীতে পড়তেছে, এটা ট্রিটমেন্ট প্লান্ট এখানে একটা হচ্ছে, উত্তর হবে একটা, পশ্চিমে, দক্ষিণে, 4-5টা ট্রিটমেন্ট প্লান্ট হবে। আর যে সমস্ত খালগুলি দিয়া এই বর্জ্যগুলি আসে, প্রবাহিত হয়, এই খালগুলি সংস্কার করে এখানে যাতে বর্জ্যগুলি না জমে এবং ওগুলি যেন ডাইভার্ট করে ট্রিটমেন্ট প্লান্টে চলে যায়, সেই ব্যবস্থা হবে। এটা বর্তমান সরকারের একটা চিন্তাভাবনা।